বদি এলাকে সিঁদুর পরানোর আগেই সেখানে পৌঁছে গিয়ে বদিকে উচিত শিক্ষা দিয়ে এলাকে বাঁচিয়ে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা বিক্রমের গলায় দাঁত ধরে বলে, বলো যে তুমি পৃথিবীর সমস্ত মেয়েরা তোমার মা বোন। তখন বিক্রম বলে, মানে? তখন গোরা বলে, মেয়েদের ডিভোর্স করিয়ে করিয়ে তারপর মেয়েদের সঙ্গে রং তামাশা করা। তখন বিক্রম বলে, আপনি ভুল ভাবছেন মিস্টার সেন। তখনই গোরা বলে, একদম না, বলো না হলে কিন্তু দাঁটা চালিয়ে দেব। তখন বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই আমার মা বোন, অন্য কিছু না। তখন গোরা বলে, আমার স্ত্রী এলার আশেপাশে যেন তোমাকে না দেখি। তখন এলা বলে, মিস্টার সেন, এসব কি হচ্ছে? সবাইকে হাসাচ্ছেন নাকি? এখানে এসে কি তামাশা শুরু করে দিয়েছেন আপনি? তখনই গোরা বলে, আপনি বুঝতে পারছেন না, আপনার সঙ্গে ফ্লার্ট করছে। তখন এলা বলে, আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে, তাতে আপনার কি যায় আসে? আপনি এরকম ভাবে কেন এসেছেন এখানে? তখনই বিক্রম বলে, আমি তো মশাই বুঝতেই পারছি না, আপনি এরকম ছদ্মবেশে এখানে কেন এসেছেন? নাকি আপনি অফিসের পাশাপাশি এখানে এসে ডাবও বিক্রি করেন? তখনই গোরা বলে, একদম কোনো কথা বলবে না, তাহলে কিন্তু তোমাকে একদম শেষ করে দেব। তখনই এলা মাঝখানে এসে দাঁড়ায় আর বলে, মিস্টার সেন, আপনি প্লিজ এরকম করবেন না। আপনি কেন এরকম করছেন? তখনই বিক্রম বলে, যাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তার প্রতি কার এত টার্ন কেন আপনার? তখন এলা বলে, আপনি কি আমাকে ফলো করছেন নাকি? এসবের জন্য কিন্তু আপনি শাস্তি পেতে পারেন। তখন গোরা বলে, আপনি কেন ওর সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াবেন বলুন তো? আবার হাত ধরে ঘোরাঘুরি হচ্ছে, তাই না? বিয়ে শপিং করা হচ্ছে। তখন এলা বলে, যা খুশি তাই হবে, তাতে আপনার কি? আপনার এত জ্বলছে কেন? তখন গোরা বলে, আপনি তো আমার স্ত্রী, এই নামেই তো আপনাকে সবাই চিনে, তার জন্য আমারই তো মান সম্মান যাবে, তাই না? তখন এলা বলে, আপনার স্ত্রী ছিলাম আমি, আপনার সঙ্গে না আমার ডিভোর্স হয়ে গেছে, সেটা কি আপনি ভুলে গেছেন? আর সবাই না জানে যে আপনার সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে গেছে, তাই আমি কি করব না করব সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। তখনই গোরা বলে, আমি তো শুধুমাত্র চাই আপনি ভালো থাকুন। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না এই লোকটা ভালো নয়? তখনই এলা বলে, শুনুন, এই লোকটা ভালো না খারাপ সেটা আমি বুঝে নেব। আপনি একদম বাজে কথা বলবেন না। আমি ওনার সঙ্গে এখানে ক্লায়েন্ট মিটিং এ এসেছিলাম। আর আপনি কিনা এসব নাটক শুরু করে দিয়েছেন। কেন করছেন এসব? আর তাছাড়া আপনিও তো আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দুদিন পরে বিয়ে করবেন। আবার পুটিং না কি খেয়ে ছবি ছাড়ছেন অনলাইনে। আর এখানে এসে বড় বড় কথা বলছেন। তখন গোরা বলে, তার মানে আপনিও আমার পিছু নিচ্ছেন, তাই না? তখন বিক্রম হাসতে থাকে আর বলে, আমি না মিস্টার সেনের ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নিজের বউকে নিজেই ডিভোর্স দিয়ে দিল, এখন এখানে এসে আবার বউয়ের উপর চোটপাট করছে। হায় রে মানুষ, আপনি কেন এরকম করছেন আমি তো বুঝতে পারছি না। তখন গোরা বলে, এ দাটা দেখেছেন? এ দাটা দিয়ে না একদম ঘাটটা নামিয়ে দেব। একদম বাজে কথা বলবেন না। আপনার এই ছড়া শুনলে আমার গা জ্বলে যায়। তখন বিক্রম বলে, কেন যে এরকম করেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এলা বলে, মিস্টার সেন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। এসব বাড়াবাড়ি আমি একদম সহ্য করব না। আপনার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে গেছে। আর আপনি কেন এসব বাড়াবাড়িগুলো করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কে, হ্যাঁ, আমার জীবনে কথা বলার? আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। তারপরে বিক্রমের হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে যায় এলা। যা দেখে গোরা প্রচন্ড কষ্ট পায়। ওইদিকে এলা মনে মনে বলে, আমার কেন এত কষ্ট হচ্ছে, আমার কেন এত খারাপ লাগছে। ওইদিকে গোরা এলার কথাগুলোই ভাবতে থাকে। আর সে দা দিয়ে নিজের হাত কেটে রক্ত পড়তে থাকে। প্রচন্ড রেগে যায় গোরা। ওইদিকে তখনই কৃষ দেখতে পায় যে গোরার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন কৃষ দৌড়ে আসে আর বলে, দাদা ভাই, এটা তুই কি করলি? রক্ত পড়ছে তো। তখনই এলা নিজেকে আর সামলাতে পারে না। পিছন দিকে তাকিয়ে যখন গোরার হাত কাটা দেখে, ঠিক তখনই এলা দৌড়ে আসে গোরার কাছে আর এসেই বলে, মিস্টার সেন, এ তো রক্ত পড়ছে, কি করছেন বলুন তো আপনি? তখনই গোরা হাতটা সরিয়ে নেয় আর বলে, আমার যা খুশি তাই হোক, তাতে আপনার কি? আপনি কেন এরকম করছেন, হ্যাঁ? আপনার কেন এত কষ্ট হচ্ছে আমার জন্য? তখনই এলা এই কথার কোনো উত্তর দিতে পারে না, তাকিয়ে থাকে গোরার দিকে। তখন এলা মনে মনে বলে, আমার তো খুব কষ্ট হচ্ছে। তখন গোরাও তাকিয়ে থাকে এলার দিকে। তারপর মেঘনা বলে, দাদা ভাই, একটু মাথাটা ঠান্ডা কর না। তারপরে মেঘনা এলাকে সাইডে নিয়ে যায় আর বলে, এলা, কেন বুঝতে পারছো না? দাদা ভাই তোমার জন্য কষ্ট পাচ্ছে, না হলে তোমাকে এভাবে ফলো করতো? তখনই এলা বলে, মেঘনা কষ্ট পেয়েই বা কি হবে? তার গার্লফ্রেন্ডের সঙ্গে দুদিন পরেই তো তার বিয়ে। তখন দীপ্ত বলে, কিসের থেকে বিয়েটা করতে হচ্ছে জানো না? তখন এলা বলে, তাতে কি হয়েছে? গার্লফ্রেন্ডকে তো আর না করতে পারছে না, সেই তো তার সঙ্গে ধুমধাম করে দুদিন পরে বিয়েই হবে। তাহলে আমি বা কি করব? আমার জন্য না ওনার কষ্ট কিচ্ছু হচ্ছে না, উনি আমাকে ভালোবাসে না, এগুলো হলো ইগো।
উনি রাগের থেকে এই সব কিছু করছে মিস্টার বিক্রমের সঙ্গে। দেখে ওনার ইগোতে লাগছে তো, সেই জন্য এরকম রাগ দেখাচ্ছে। এই বলে এলা সেখান থেকে চলে যায়। তখন গোরা আরো কষ্ট পায়। ওইদিকে মেঘনা বলে ও বুঝতেই পারছে না যে দাদাভাই ওকে কত ভালোবাসে। ওইদিকে ঠাম্মি গোরাকে দেখে বলে, ওই তোমার গোরা দাদাভাই চলে এসেছে। নেহা, গোরা দাদাভাই কি শাড়িগুলো সব দেখাও। তখন গোরা বলে, এসব কি? তখন নেহা বলে, দেখো না, আমাদের বিয়ের জন্য এখানে সমস্ত কেনাকাটা শুরু হয়ে গেছে। তখন গোরা বলে, এসব কেন করছো ঠাম্মি? এই বিয়েটা তো হচ্ছে না, তাহলে এসবের মানে কি? তখন ঠাম্মি বলে, বিয়েটা হচ্ছে না মানে? এসব কি নাটক হচ্ছে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে নেমন্ত্রণ করা হয়ে গেছে। তখন গোরা বলে, শোনো ঠাম্মি, আমি না একটা ভুল করেছিলাম। সেই ভুলের জন্য এলাকে শাস্তি দিতে গিয়ে স্বয়ংবরে এলাকে মালা পরিয়ে দিয়েছিলাম। তারপরেই সেই বিয়েটা আমাকে করতে হয়েছিল। আর সেই সেই থেকে বাঁচার জন্যই আমি নেহাকে বিয়ে করার নাটকটা করেছিলাম। আর তুমি তো জানোই ঠাম্মি যে বিয়ে ভালোবাসা এসব কিছু আমি বিশ্বাস করি না। আর এলাকে আমি অনেক কষ্টে এই বিয়ে থেকে বের করেছি। আর আমি নিজেও এই বিয়েটা থেকে বেরিয়েছি, তাই আমি বিয়ে করব না। তখন নেহা বলে, আচ্ছা গোরা, তুমি তো সবসময় আমাকে ভালোবেসেছো, তুমি তো এলাকে ভালোবাসোনি, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করবে না বলো তো? তুমি তো আমাকে বিয়ে করার জন্যই এলাকে ছেড়েছো। তখন গোরা বলে, না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি নেহা। তোমাকে আমি বলেছিও যে তুমি আমার শুধুমাত্র বন্ধু, তোমার সঙ্গে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। তখন ঠাম্মি এই কথা শুনে চমকে যায়। তারপরে নেহা গোরাকে বলে, আচ্ছা গোরা, এখন তো এলা তোমার জীবনে নেই, তাহলে আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কি? তখন গোরা বলে, না, আমি আমার স্ত্রীর জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না, যে জায়গায় শুধুমাত্র এলা ছিল। তখনই আলিয়া বলে, আচ্ছা দাদা ভাই, তুই কেন নেহাকে বিয়ে করবি না বলতো? এলা তো দিব্যি ওই বিক্রমের সঙ্গে প্রেম করছে, ওদের তো বিয়েও হবে, আর তুই কিনা নিজের জীবনটা এইভাবে শেষ করবি, সেটা কি হয়? তখন গোরা বলে, শোন, আমি বিয়ে করতে পারবো না, আমি কালকেই লন্ডন ফিরে যাব, তাই আমাকে এসব কথাগুলো একদম বলবি না। একটা বিয়ে থেকে আমি অনেক কষ্টে বেরিয়েছি, আরেকটা বিয়ে আমি কিছুতেই করতে পারবো না, আর এলার জায়গাটা আমি কোনোদিনও কাউকে দিতে পারবো না। তখন দীপ্তরা এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে ঠাম্মি বলে, শোনো দাদু ভাই, অত কথা আমি শুনতে চাই না, তুমি আমার পছন্দে এবার বিয়ে করবে, এটাই ফাইনাল। তখন গোরা বলে, না ঠাম্মি, আমাকে তুমি জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না, কারণ আমি তো দেশেই থাকবো না, আমি চলে যাব, এখান থেকে লন্ডন চলে যাব। তখন এই কথা বলেই গোরা ঘরে চলে যায়। তখন তো নেহা তাকিয়ে থাকে, আর তারপরে দেখা যাবে দাদু নিচে নেমে আসে। তখন কৃষ আর দীপ্ত বলে, দাদু, গোরা নাকি লন্ডন চলে যাচ্ছে, তাহলে আমাদের প্ল্যানে কি হবে? তখন দাদু বলে, তাহলে কাল রাতে আমাদের ফাইনাল প্ল্যানটা কাজ করাতে হবে। তারপর দেখা যাবে সকালবেলা এলা মর্নিং ওয়ার্কে গিয়ে সব বয়স্ক মানুষদেরকে ব্যায়াম করাতে থাকে। তখন সবাই বলে, এলা মা, তুমি কষ্ট পেও না, ওই বড়লোকের বখাটে ছেলেকে তোমার জীবন থেকে ভগবান সরিয়ে দিয়েছে, এটাই ভালো হয়েছে। ওইদিকে নেহা আর আলিয়া সবটা দেখতে থাকে। তখন আলিয়া বলে, এই এলা হলো তোমার জীবনের কাঁটা নেহা, তাই এলাকে সরিয়ে দিতে হবে। এলাকে না সরালে কিন্তু গোরা দাদাভাই তোমাকে বিয়ে করবে না। তখন নেহা বলে, এই এলাকে সরানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। তখনই বদি আসে আর এসে বলে, আমাকে আপনারা কেন রেখেছেন? তখন নেহা বলে, তুমিই তো বদি, তাই না? এলার এক্স বয়ফ্রেন্ড। তখন বদি বলে, হ্যাঁ। তখন নেহা বলে, শোনো, তোমার সঙ্গে না আমার একটা কথা আছে, তুমি বরং এলাকে পটিয়ে নাও, বিয়ে করে নাও। তখন বদি বলে, আপনি মনে হয় এলাকে চিনতে পারেননি। এলা নিজের জীবন থেকে যাকে একবার বের করে দেয়, তাকে নিজের জীবনে আর কোনোদিনও জায়গা দেয় না। আমি যখন সুসাইড করার নাটকটা করেছিলাম, তখনও কিন্তু এলা আমাকে পাত্তাও দেয়নি। আর গোরা সেনকে এরা সত্যিকারই ভালোবাসে, তার জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না। তখন নেহা বলে, তাই নাকি? সেই কাজটাই তো তোমাকে করতে হবে। আমি তো শুনেছি তোমার নাকি চাকরি নেই, তোমার বউ নাকি তোমাকে সবসময় কথা শোনায়। তখন বদি বলে, হ্যাঁ। তখনই নেহা 2 বান্ডিল টাকা বের করে। তারপরে টাকা বের করে বলে, আমি তো জানতাম যে তোমার এখন চাকরি নেই, টাকার খুব দরকার, তাই তুমি যদি আমার কাজটা করো না, কথা শোনো, তাহলে অনেকগুলো টাকা তুমি পাবে। তখন বদি বলে, অনেকগুলো টাকা? তখন নেহা বলে, হ্যাঁ। তখন বদি বলে, আমাকে কি করতে হবে সেটা শুধু বলুন। তখন নেহা বলে, বেশি কিছু না, তোমাকে এলাকে বিয়ে করে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? সেই কাজটা তুমি করতে পারবে তো? তখন বদি বলে, হ্যাঁ হ্যাঁ, বেশ পারবো। তারপরে এলা বাগান থেকে চলে যেতে লাগলেই তখনই বদি এসে সামনে দাঁড়ায়। তখন এলা বলে, আমার পথ আগলালে কেন? তখন বদি বলে, এলা, দেখ না, তোরও বিয়েটা ভেঙে গেছে, আর আমারও ডিভোর্স হওয়ার পথে, তাই আমরা আয় না আবার এক হয়ে যাই।
তখন এলা বলে, শোনো বদিদা, মুখ সামলে কথা বলো। তখন বদি বলে, তুই আর আমি দুজন দুজনকে তো ভালোবাসতাম। তখন এলা বলে, এটা ভালোবাসা ছিল না বদিদা, তুমি ভুল কথা বলছো। তখন বদি বলে, কেন তুই এলা আমাকে এরকম করছিস বলতো? আমি তো তোকে ভালোবাসি, আর আমার বিয়েটাও ভেঙে যাবে। তাই আমি চাই তুই আমাকে বিয়ে কর। আমরা না খুব সুখে থাকবো, খুব ভালো থাকবো। আমি তোকে বিয়ে করে অনেক দূরে চলে যাব নিয়ে। তারপরে আমরা সেখানে গিয়ে ঘর বাঁধবো। তুই রাজি হয়ে যা না এলা, তুই রাজি হয়ে যা। আমি তোকে ভীষণ ভালোবাসি। ওই গোরা তো তোকে ছেড়ে তার বান্ধবীকে বিয়ে করছে। তখনই এলা বলে, মুখ সামলে কথা বলবে, আর একদম আমার চোখের সামনে কোনোদিনও আসবে না। তোমার মতো মানুষের সঙ্গে আমি কথা বলতেও চাই না, বুঝতে পেরেছো? তখন বদি বলে, কেন রে, আমার সঙ্গে কথা বলতে কেন চাস না তুই? আমি কি করেছি? আমি তো তোকে ভালোবাসি, তোর হাজবেন্ডের মতো। তোকে তো আর ছুঁড়ে ফেলে দেইনি, তাই না? তোর হাজবেন্ড তো তোকে বিয়ে করে আবার ডিভোর্সও দিয়ে দিল। তখনই এলা ঠাসিয়ে একটা বদিকে চড় মারে আর বলে, একদম আমার চোখের সামনে আসবে না। তারপরে দেখা যাবে নেহা এসে এলাকে অজ্ঞান করে দেয়। তারপরে বউ বেশে সাজিয়ে বদিকে বলে, কি কেমন লাগছে? তখন বদি বলে, এলা যে এত সুন্দর সেটা তো আমি আগে বুঝতেও পারিনি। তখনই এলার জ্ঞান ফিরে আসে, আর তাকিয়ে নেহা আর বদির সব প্ল্যান শুনে ফেলে, আর গোরা আসে এলাকে বাঁচাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?